করে বলবে আল্লাহ এই করেছে, এই হয়েছে, এই ব্যাপার ঘটিয়েছে। আল্লাহর কসম টোটাল জিন্দেগির ইতিহাস তুলে ধরবে, জবানে তালা মারা। এরপরে হাতের বোলা কমপ্লিট। আল্লাহ পাক বললেন ওয়াতাশাহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক তোর জবান খুলে দিলাম, কথা বল। পানিয়ে কা সর্বনাশ করেছো, কার পুকুরে মাছ চুরি করেছো, সিনেমা দেখতে গেছো কবার, যাত্রা দেখতে কবার, মদ খেতে গেছো কবার। আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা আমায় ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, সেগুলো সব লেখা থাকবে। তোমরা যখন উল্টো পাল্টা করবে তখন বন্ধ করে দেবে। আল্লাহ পাক জবান খুলে দেবে, পা এইবারে টানা বলে যাবে। সেদিনে জবান খুলতে পারবেন না। কোথায় ফাঁকি দেবেন, কোন জায়গায় লুকিয়ে যাবেন, সে জায়গার নাম কি? আমার ও জায়গা পুলসিরাত পার হবে। এই 30,000 বছরের লম্বা রাস্তা বিনা পুঁজি কোন আঙ্কেলে যাবে? বললে বলে বুঝে লব, তোমার কেউ বুঝে দেবে না, তুমি বুঝে নিতে পারবে না। সেদিন কাজী হবেন একজন, বিচার করবেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আপনার হাসরের ময়দানে অনেক বিচারের সম্মুখীন হতে হবে, আপনার মিজানের পাল্লায় উঠতে হবে, 30,000 বছর রাস্তা পুলসিরাত পার হতে হবে। তারপরে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। কলিজার টুকরা ভাইরা, তো পায়ে ধরে বলি, একটা আমল দিয়েছি দরুদ শরীফ, আরেকটা আমল দিচ্ছি আয়াতুল কুরসির আমল। আপনারা যদি আয়াতুল কুরসিটা কেউ জানেন, বিশ্ব নবী জানান, আমার উম্মত যদি মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, ভাবিরা খালারা, আল্লাহর নবী জানান, আমার উম্মতানি যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে। আমি নবী কথা দিলাম, সে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে রে, বাধা হলো মৃত্যু। ওই মৃত্যু হলো বাধা, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শাইতান লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দা, তোদের খোলা দুশমন, তোদের পরিষ্কার শত্রু হলো ইবলিস, তোদের জাহান্নামে টিকিট দেবে। কারণ ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে। আমি পরিষ্কার তোদের সতর্কবাণী দিয়ে দিয়েছি, ও তোদের চিটিং বাজি করে ভালো কাজ করতে দেবে না, দুজন বুঝিয়ে দেবে। আল্লাহ জোরে বললে শুনতে পায়, আস্তে বললে শুনতে পায়। আস্তে আস্তে বল, মুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক তোর হাতের জবান খুলে দিলাম। সেদিনে ও মায়েরা, বুড়া বেটিরা, খালারা, সেদিনে হাত একটা একটা করে বলবে আল্লাহ এই করেছে, এই হয়েছে, এই ব্যাপার ঘটিয়েছে। আল্লাহর কসম টোটাল জিন্দেগির ইতিহাস তুলে ধরবে, জবানে তালা মারা। এরপরে হাতের বোলা কমপ্লিট। আল্লাহ পাক বললেন ওয়াতাশাহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক তোর জবান খুলে দিলাম, কথা বল। পানিয়ে কা সর্বনাশ করেছো, কার পুকুরে মাছ চুরি করেছো, সিনেমা দেখতে গেছো কবার, যাত্রা দেখতে কবার, মদ খেতে গেছো কবার। আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা আমায় ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, সেগুলো সব লেখা থাকবে। তোমরা যখন উল্টো পাল্টা করবে তখন বন্ধ করে দেবে। আল্লাহ পাক জবান খুলে দেবে, পা এইবারে টানা বলে যাবে। সেদিনে জবান খুলতে পারবেন না। কোথায় ফাঁকি দেবেন, কোন জায়গায় লুকিয়ে যাবেন, সে জায়গার নাম কি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। পাহাড়ের তলায় যদি একটা পিপলিকা হেঁটে হেঁটে যায়, আল্লাহর কসম আল্লাহ পাক তার পায়ের আওয়াজ শুনতে পায়। এবং সে কোন জায়গায় যায়, আমার আল্লাহ বলেন আমি নিজে চোখে দেখতে পাই। পিপলিকাতে বড়, আল্লাহ রাত দিন 24 ঘন্টায় আল্লাহ তোকে ফাঁক
ফাঁকি দেব কোন জায়গায় গিয়ে বলো। কোথায় যাবে? আমরা পিপিলিকার চেয়ে ছোট না বড়? হ্যাঁ না বড়? পিঁপড়ে জানেন না? কালো কালো লাল লাল বেঁটে বেঁটে ছোট ছোট। পিপিলিকার চেয়ে আমরা বড়। এই কথাগুলো যারা শুনছে বিরাট বিপদে পড়বে। যদি বিপদে না পড়তে চান তাহলে পালিয়ে যান, এখনো সময় আছে। যদি বলেন কেন? আল্লাহর কসম, যারা এই কথাগুলো শুনছে যদি না মানে কিয়ামতের দিন এই আপনার হাত বলবে আল্লাহ। বাসন্তী সাইফুল্লাহ সে চূড়ান্ত পর্যায়ে বলেছিল এ মানেনি, সেদিন চিটিং বাজি আর করা যাবে না। আর যদি এই কথাগুলো প্রকাশ না হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এইজন্য আল্লাহর কাছে সেদিন হাত পা বলতে পারবে না। আপনি বলবেন আল্লাহ জীবনে জলসা শুনিনি, জীবনে আযান শুনিনি, জীবনে মসজিদ দেখিনি, জীবনে মৌলবি দেখিনি, কি করব? তাহলে হালকা ছাড় পেতে পারেন। এজন্য আমি অধিকাংশ জায়গায় বলে থাকি যদি বাঁচতে চাস কিয়ামতের মাঠে তাহলে জঙ্গলে বিবি বাচ্চা নিয়ে চলে যা, আযান শুনতে পাবিনি, মৌলবি দেখতে পাবিনি। সেদিন হাত পা তোর পক্ষে বলবে আল্লাহ তুই জানে না তো কি করবে। এইজন্য যারা শুনছেন এই কথাগুলো বিরাট যদি বাঁচতে চান এখনো সময় আছে, চলে যান। কারণ এ শোনার পরে মানবে না, ফজরের নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে না, যেই দুই নম্বরই সেই দুই নম্বরই মেনে নেন। আবু জেহেল নবীর লক্ষ লক্ষ বার দেখার পরে কাফের, উমাইয়া ইবনে খালদ কাফের, আল্লাহর নবীকে উতবা সাহেবা দেখার পরে কাফের, বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা আবু লাহাব রাসূলুল্লাহ দেখার পরে দুটো মেয়েকে দুটো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরে কাফের হয়ে মরেছে, পচে পচে বাড়ি পড়ে মরেছে। উমাইয়া ইবনে খালদ এই কাফেরটার বদরে মৃত্যু হয়েছে, উতবা সাহেবার বদরে মৃত্যু হয়েছে। আর এই বেঈমানটা বদরে যায়নি, অসুস্থ ছিল, তাই আবু লাহাব বেঈমানের বাড়ি মৃত্যু হয়েছে, ওর মাটি হয়নি। ও কলিজার টুকরারা পচে পচে খসে যাচ্ছিল, ছেলেরা শেষবেশ লাঠি দিয়ে ঠেলে ঠেলে আর ভিতরে ফেলে দিয়েছে। গজল বলে না, নবীর দেশে যদি আমি হতাম সাহাবাদের পিছনে নামাজ পড়তাম কত ভালো হতো, নবীর পিছনে নামাজ পড়তাম। তোর মতো মানুষের বাচ্চা আবু জেহেল নবীর দেশে ছিল, তোর মতো মানুষের বাচ্চা উতবা সাহেব উমাইয়া ইবনে খালদ নবীর দেশে ছিল, তাদের অকাল মৃত্যু হয়েছে। শুকরিয়া আদায় করা দরকার যে আমরা উখরি যাত্রী না হয়ে এক নাম্বার নবীর উম্মত হয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। শুকর আদায় করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তোমার বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করো। আল্লাহর কসম আমার আল্লাহ বলে নয়া গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার দোস্তদের দেবা অনুসরণ অনুকরণ যারা করবে আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তার গুনাহ মাসুম করে দেব রে। সুবহানাল্লাহ বলেন, বিরাট নেকি হবে। জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই মাথার থেকে সে মাথার লোক ভক্তি করে যদি তাকবীরটা অন্তত দিত তাহলে বোঝা যেত যে আল্লাহ বলে একজন আছে, এরা বিশ্বাস করে। যদি বলেন কলমা পড়েছি, কলমা মেতরে জানে, কলমা খ্রিস্টানের পাদ্রী জানে, কলমা হিন্দুদের ব্রাহ্মণ জানে, ওদের মোমেন বলবেন? জোরে বলেন। তাহলে কলমা পড়ায় মুসলমান কি করে হলো? পৃথিবী যে জাত কলমা মুখস্থ করবে সে মোমেন। কত সহজ না। কলমায় বলা হচ্ছে আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের যদি ক্ষমতা থাকতো ওই আগুন নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দিত, আগুনের মালিকের কথা শুনতো না। যদি ক্ষমতা থাকতো তাহলে ফেরাউনকে না ডুবিয়ে মুসা নবীকে পানি ডুবিয়ে দিত। পানির মালিক একজন আছে বলে মালিকের কথা শুনে একজনকে পার করে দিল, আরেকটা মানুষের চুপিয়ে চুপিয়ে মেরে দিল। তার মানে আগুন পানির মালিক একজন আছে না নাই?
মাছের মালিক আছে না নাই? মাছ বলছে মানুষ পড়েছে খেয়ে নেবো, আল্লাহ বলছে খাবি না, কিছুদিন তোর পেটের ভিতরে রাখবি, হজম করবি না, আর আমি যখন বলবো বার করে দেবি, আমার নুজন ক্ষতি হয় না। মাছের মালিক যিনি, গাছের মালিক তিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, আর কোন মালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকজন আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো নাম যে মানবে মুখলিসান, ইখলাসের সাথে, রাসূল বললেন দাখালাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য কেউ যদি বলে আমি শুধু আল্লাহ মানি, আল্লাহ আমার হায়াতের মালিক, মউতের মালিক, আল্লাহ কবর মালিক, হাসরের মিজানের মালিক, আর কারুর মানি না, আল্লাহ আমার জীবন জান কলিজার টুকরা, এ হলো কাফের। এর যদি কেউ সন্দেহ করে তাহলে সেও কাফের। কথা বুঝে আসলো? কেউ যদি বলে শুধু আল্লাহ মানি, আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার জান, আল্লাহই সব, আর কারুর মানি না, এ পরিষ্কার বেঈমান, মানুষ না। এর দ্বারা বোঝেন আল্লাহ তার দোস্তকে কত ভালোবাসে। এইজন্য আল্লাহর নামের সঙ্গে দোস্তর নাম জোড়া। আর সে লাগায় একদিকে ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি ইল্লাল্লাহ পর্যন্ত মানে, শুধু আল্লাহ মানে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, কলেমা সম্পূর্ণ হবে না। আর কলেমা সম্পূর্ণ যারা না মানবে, এদের মুসলমান বলা যাবে না। অনেকে বলে আল্লাহ আল্লাহ, নবীকে একে সাহাবীকে পীরকে কিচ্ছু নাই, শুধু আল্লাহ মানলে বেঈমান। নবীর মানার দরকার আছে না নাই? জোরে বলেন। নবী তাহলে বলতেন তোমরা একজনকে মেনে নাও ইল্লাল্লাহ, আমার না মানো না মানো। নবী দুজনকে মানার কথা বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম সেই মালিকের, সেই মাবুদের, সেই রবের পাঠানো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান কার নাম? শোনার নাম না, পড়ার নাম না, দেখার নাম না। যদি আপনি বললেন যে এক কদম করে কোরআন পড়লে কাফের কাফের থাকে, তাহলে ও কি হবে? ভারতবর্ষের জমিনে একজন হিন্দু মানুষ, ডাক্তার মানুষ, কোরআন শরীফ কত হাজার বার পড়েছে আমি জানি না, তবে এতটুকু বুঝতে পারলাম, কোরআন শরীফ হাজার হাজার বার না পড়লে, প্রত্যেকটা শব্দের মানে না বুঝলে, কোরআন শরীফ গোটা বাংলায় তাফসীর করে দিত না। কোরআন শরীফ গোটা বাংলায় লেখার পরে ঈমান নিয়ে বলতে পারিনি, মানিনি, তাই ঈমানওয়ালা হয়নি। সেজন্য আযান দিচ্ছে, মসজিদে যান, আল্লাহ পাক প্রত্যেকদিন ডাকছে, হাইয়া আলাস সালাহ। আযান হচ্ছে না, হয় না? জোরে বলে। মুসলমান যায় না, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। শুনলেন? এই শুনছেন, রেকর্ড হচ্ছে, ये ভিডিও, ये तो কাল ভিডিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে আরো পাওয়ারফুল ভিডিও আছে না নাই? সব দেখাবে। এইজন্য দিনটা হবে 50,000 বছর। আরেকটা জায়গায় সেখানে ফেসে যেতে হবে, সে রাস্তাটা লম্বা, সেটা লম্বা, সে রাস্তা সফর হবে 30,000 বছর। এই যে একটু বোঝেন, এখান থেকে বোম্বাই যেতে গেলে যদি কারোর কাছে পয়সা না থাকে, তো আপনাদের ওই যে মসজিদ আছে গোপালপুর মনে হচ্ছে, এই মিশালটা বুঝলেন, গোপালপুর মসজিদ পর্যন্ত ও গেলে মার খাবে বিনা পুঁজি। কারণ ও বোম্বাই যাবো বলে পুঁজি নেই, এখান থেকে টোটোয় উঠেছে, গোপালপুরের মোড়ে টোটোলা বলছে টাকা দে, বলছে নেই, ঘুষি মারবো মারবো না, রডের বাড়ি মারবে, যাই হোক মাছ ধরে খেয়ে বাসে উঠেছে।
আজকে এয়ারপোর্টে ধরেছে, বলছে টাকা দে, বলছে নেই। এর ওখানে মার খাবে না, খাবে না। এয়ারপোর্টে গিয়েছে, বলছে টিকিট, বলছে নেই। কোথায় যাবি, বলছে বোম্বাই। ও সাপটা করবে না। তাহলে বিনা পুঁজি যদি গোপালপুরে গেলে মার হয়, এয়ারপোর্টে মার হয়, এত আধ ঘন্টার রাস্তা। আর বিনা পুঁজি কবরে কত কোটি বছর থাকবেন জানি না, সেখানে মাছ চলবে, হাসরের ময়দানে মাছ চলবে। ও জায়গায় পুলসিরাত পার হবে, এই 30,000 বছরের লম্বা রাস্তা বিনা পুঁজি কোন আঙ্কেলে যাবে? বললে বলে বুঝে লব, তোমার কেউ বুঝে দেবে না, তুমি বুঝে নিতে পারবে না। সেদিন কাজী হবেন একজন, বিচার করবেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আপনার হাসরের ময়দানে অনেক বিচারের সম্মুখীন হতে হবে, আপনার মিজানের পাল্লায় উঠতে হবে, 30,000 বছর রাস্তা পুলসিরাত পার হতে হবে, তারপরে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। কলিজার টুকরা ভাইরা, তো পায়ে ধরে বলি, একটা আমল দিয়েছি দরুদ শরীফ, আরেকটা আমল দিচ্ছি আয়াতুল কুরসির আমল। আপনারা যদি আয়াতুল কুরসিটা কেউ জানেন, বিশ্ব নবী জানান, আমার উম্মত যদি মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, ভাবিরা খালারা, আল্লাহর নবী জানান, আমার উম্মাতানি যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে, আমি নবী কথা দিলাম, সে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে রে, বাধা হলো মৃত্যু, ওই মৃত্যু হলো বাধা, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শর্ত হলো ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। এ মুসলমান তো সূরা ফাতিহা জানে না, এ মুসলমান তো ইখলাস জানে না, 40 বছর নামাজ পড়ছে, দোয়া কুনুত জানে না। প্রত্যেক বছর রমজান আসে, সুবহানাল মুলকুল মালাকুতি, এইটা শেষ পর্যন্ত 100 এর ভিতরে 90 জন জানে না। এরা ভুম ভুম বাজি শুরু করে মসজিদে। ইমাম যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, শুধু রু বলে, আর প্রথমবারে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, মসজিদে বসে চিটিংবাজি সারাদিন রোজা করে, কেন এটা তোমার বই থেকে শিখে নেওয়া যায় না? এই যারা ঠিক বলছে, বুঝলেন? এবারে দোয়া করুন যেন কাকা, দোয়া করুন না জানতেন নামাজ পড়ি তো পড়ো দেখি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া তাওয়াক্কাল আলাইকা নুসনি খাইর ওয়া নাখশাযাবাকা মুলহিক। আচ্ছা ফেরেশতারা শুনলে রেগে যাবে না খুশি হবে? বলবে আল্লাহ কি বলে, কি এত কিছু বোঝা যাচ্ছে না। কলিজার টুকরা ভাইরা আমার, ছোট্ট একটা মিসাল দেব, একটু বোঝার চেষ্টা করো। জলসা আজকের একটা, কখন নামাবে কখন কি হবে আমি জানি না, তত্ত্ব একের পর এক তত্ত্ব দেবো, আজের পানি গরম হয়নি, শুরু হয়নি। মিসাল একটা দিচ্ছি, বোঝার চেষ্টা করো। আপনাদের গ্রামে একটা 50 তলা বাড়ি, মিসাল দিচ্ছি 50 তলা বাড়ি, এ টু জেড কাঁচ দিয়ে জানালা দরজাগুলো ফিটিং হবে, রড দেওয়া হবে না, এটা দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না, কাঁচ দিয়ে ফিটিং হবে। একটা কাঁচের মিস্ত্রি, কাঁচের পাল্লা লাগানো মিস্ত্রি ধরেছে, সে হিরে আনেনি, মেশিন আনেনি, কাঁচ কাটার কোন টেবিল আনেনি, শুধু একটা গুলপিরে নিয়ে বলছে কাকা কোথার থেকে শুরু করব? তো বাড়ির মালিক বলছে মিস্ত্রি তোমার যন্ত্রপাতি কই? বলছে আমি গুলপিরে দিয়ে সেরে দেব। 15 মিনিট পরে এসে দেখছে 4-5টা কাঁচ ভেঙে ফেলেছে। তাহলে দাঁত গালে থাকবে না, তবে না গুঁড়ো হয়ে যাবে। কলিজার টুকরা না, আল্লাহর কসম, নামাজ পড়া আল্লাহর কাজ না, এ কাজ হলো তার গোলামের, তার বান্দার কাজ। আল্লাহ
যখন কাজে ডাকছে, তাহলে আল্লাহর কাজ করতে গেলে কখন কি লাগবে না লাগবে, কোনটা কুন্ডু, কোনটা আপনার কিনা উষো, কোনটা পাটা, কোনটা কি, কোনটা সূরা ফাতিহা লাগে, কখন ইখলাস লাগে, কখন দরুদ লাগে, কখন সানা লাগে, কখন কি লাগে, যদি না বুঝে না জেনে না নিয়ে যায়, মালিককে কাজে খুশি করতে পারবে না। ওই মালিক কাজের বেতন দেওয়া তো দূরের কথা, বেতন তান্তব না করে দেবে। নামাজে রহমত আর নামাজে গজব। 40 বছর নামাজ পড়ছো, দোয়া কুনুত শিখলে না, তোমার সাহসটা কি? এরকম লোক আছে কি 40 বছর নামাজ দোয়া কুনুত জানে না? বললে বলে কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গজব হবে, নামাজ তো হবে না, গজব হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা আবতার। ওয়ারাতিলিল কুরআন তারতিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল জানান এই সূরাটা 3 বার যদি পড়ে, আমি নবী কথা দিলাম এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী জানান কেউ যদি চায় আমি রাতের বেলা আমার কাছে একটা ওয়াসি বসিয়ে রাখবো, থানার বড়বাবু বসিয়ে রাখবো, আইসি বসিয়ে রাখবো, কেউ আমার বাড়ি ভিতরে ঢুকতে পারবে না, উল্টো পাল্টা লম্পট চিটিং ব্যাগ ডাকাবার ঢুকতে পারবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমার কেউ গুঁতো মারতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি নবী কথা দিলাম আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকদিন এশা নামাজের পরে বিছনায় শুয়ে রে বাপের বেটা একবার করে আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে। আমার আল্লাহ পাক সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা বসিয়ে রাখবে, সে সন্ধ্যা থেকে নিয়ে আর ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার বানিয়ে দেবে। জোরে বলুন, ওই ফেরেশতা এশা নামাজের পর থেকে ফজর পর্যন্ত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আপনি নোংরা বই দেখতে পারবেন না, আপনি নোংরা ছবি দেখতে পারবেন না, ফ্রি ফায়ার খেলতে পারবেন না, পাবজি খেলতে পারবেন না, কারণ মন টানবে না। এইগুলো করাই ইবলিসে। আল্লাহর কসম নবী বলেছে মাথার ধারে ফেরেশতা থাকবে, শয়তান যত কায়দায় আসবে তত গুনাহ গুলো করে দেবে, পালিয়ে যা ভবনা গুলো। কারণ আমি আয়াতুল কুরসির ফেরেশতা, আমি সারা রাত এর প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম। এই আয়াতুল কুরসি জানেন? এইরকম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার করে এশা নামাজ পড়ে শুয়ে পড়বেন, সারা রাত আর কোনো টেনশন নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। শেষ তাবিজ, এই শেষ তাবিজ রাসূলুল্লাহ বলছে যে আমার উম্মত সবাই যদি শাহাদাতের মৃত্যু চায় তাহলে একটা তাবিজ ব্যবহার করতে হবে, একটা আমল করতে হবে। শাহাদাতের মৃত্যু হবে রাতে হোক দিনে হোক, আর শাহাদাতের মৃত্যু আল্লাহর কসম পৃথিবীর 1 নম্বর মৃত্যুর নাম শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে একটা আমল করতে হবে, সারাদিন 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ এর ক্ষমা দিন, এর মাফ করে দিন, আল্লাহর জান্নাতে দেবে। আল্লাহ আমরা 70,000 ফেরেশতা দোয়া করছি, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করবে 70,000 ফেরেশতা, আর
মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত দোয়া করবে 70,000 ফেরেশতা দিনে 70 রাতে 70 মনে হচ্ছে 1,39,000 70 70 1 লাখ আরে কিছু কথা বলে 39 40 তাহলে যদি আপনারা একটা কথা বলেন আমাদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি আমাদের দাম বেশি তাহলে ফেরেশতাদের যদি কাজে লাগাতে চান আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষ চাইলে পারবে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক দিন রাতে 1,40,000 ফেরেশতা কাজ করবে তাহলে আমি ফজরের নামাজ পড়ে 1,40,000 ফেরেশতার কাজে লাগিয়ে আমি কাজ করতে যাব ওরা আমার জন্য কাজ করবে আর আমি আমার বিবি বাচ্চার জন্য কাজ করব রিজকের জন্য বাইরে বেরিয়ে যাব আল্লাহর কসম 70,000 ফেরেশতা দোয়া করবে স্ট্রোক হোক হার্ট অ্যাটাক হোক অ্যাক্সিডেন্ট হোক মুকুর মারুক বন্দুক মারুক আসাকে পড়ুক বাইক অ্যাক্সিডেন্ট করুক বিশ্ব নবী বলেছে মরলে শাহাদাতের মৃত্যু হবে হুজুর কি করলে সেইটা বলেন আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত উম্মাতানি যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে এই আমলটা যদি করে সেই আমলটার নাম কি বিসমিল্লাহির রহমানির রহিম বললে এইভাবে বলে গেলে হবে না বলতে হবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার বলার পরে সূরা হাশরের শেষ তিন আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এই তিনটে আয়াত পড়বে ফজরের নামাজের পরে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে সারা দিন যদি মারা যায় শাহাদাতের মৃত্যু তার নামায় আমার লেখা হবে ময়দানে মাশরে শহীদদের কাতারে উঠবে বিশ্বনবী জানান আবার মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে আর সূরা হাশরের এই শেষ তিন আয়াত পড়বে আমি নবী কথা দিলাম ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে রাতের বেলা যদি মারা যায় শাহাদাতের মৃত্যু বরণ করবে ভাই চলে যাচ্ছে যেও না ভাই যদি জরুরি দরকার থাকে সেরে চলে আসবেন একটু তাকবীরে ধ্বনি দেন সবাই মিলে দেখি আপনারা আরো ওয়াজ শুনতে চান কিনা আওয়াজে বলা যাবে নারে তাকবীর সবাই একটু জোরে বলেন না নারে তাকবীর আর একটু চিল্লে বলেন নারে তাকবীর কি ওয়াজ করব বলেন মাঝখানে পিছনে চুপচাপ যদি বলছেন আল্লাহ আচ্ছা এই মাওলানা আমার পাশে বসে আছে আমার ভাই বসে আছে পিছনে হাবিব সাহেব বসে আছে আর আমি যদি বলি ও মহাশয় শুনতে পাচ্ছে আমার ভাবছে যে সিটিং মাছ লোক না সেবেলা লোক শুনতে পেয়েও বলছে এই ডাক ভালো না চোরচামারের ডাক আর কি মহাশয় ভালো আছেন আসসালামু আলাইকুম তো কি অনেক খুশি হলো ও মহাশয় শয়তান আপনাদের বোঝাচ্ছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আল্লাহ বলে বান্দা তোদের খোলা দুশমন তোদের পরিষ্কার শত্রু হলো ইবলিস তোদের জাহান্নামে টিকিট দেবে কারণ ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে
পরিষ্কার তোদের সতর্কবাণী দিয়ে দিয়েছি, ও তোদের চিটিং বাজি করে ভালো কাজ করতে দেবে না, দুজন বুঝিয়ে দেবে। আল্লাহ জোরে বললে শুনতে পায়, আস্তে বললে শুনতে পায়, আস্তে আস্তে বল আল্লাহ শোনে। এই লম্পটের মুখে জুতোর বাড়ি মেরে জোরে আল্লাহ বলেন। আল্লাহকে খুশি করার জন্য ভক্তি ভরে বলতে হবে, খোদা তোমায় ডাকতে জানি না, টাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তার গোলাম যখন বলবে বিশ্বাস করুন মালিক বিরাট খুশি হয়ে যাবে। এই জন্য পার্টির লিডারের যখন হাঁটতে হাঁটতে রাস্তায় হাঁটতে হাঁটতে যায়, মাঝখানে লাইনের মাঝখানে যদি না হাঁকে, আস্তে আস্তে যদি বলে, পার্টির নেতা বলে তুই বড় বাং 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 নাই বলছি তো, আস্তে বলছি কেন, আবার কথা বলি চল জোরে বল ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তুম জিন্দাবাদ। দেখো এই যে লিডার বলা চা খাবি, চা খেলে চা খাওয়ার পর ফের আস্তে আস্তে বলছে, লিডার রেগে যাচ্ছে না যায় না, হ্যাঁ না বলে তাই পার্টির হাঁকা হেঁকে অনেক মানুষের গলা ধরে যায়। কাকা গলা মেরা হলো হলো কেন, গলা এরকম হলো কেন, বলছে আজকে বিরাট হাঁকা হেঁকেছি পার্টি, বলছে পার্টির হাঁকা হেঁকে গলা ধরে গেছে। আমরা আল্লাহর গোলাম, বিশ্বনবীর সৈনিক, বেহেশতের বাগানে বসে আল্লাহ মহান, আল্লাহ বড়, একটু জোরে তাকবীর দেব, লজ্জা লাগছে কেন? আল্লাহর নাম কি খুব নোংরা নাম না ভালো নাম? তা জোরে বললে কি হয়? শয়তান বলছে তুই জীবনে আল্লাহ বলি না, আজকের আল্লাহ বলি তোটা মাংস না আছে সেবে যা। তাই কিছু মানুষ আল্লাহ জোরে না বলে চুপ করে থাকে, আর যারা জোরে আল্লাহ বলে তার মুখের দিকে তাকায়। কাকা আল্লাহ বলছে লজ্জা, জাতির লজ্জা। জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, না যারা জোরে বলেনি বিচার করবে কে কিয়ামতের দিন? আল্লাহ করবে, আমি কিছু বলবো না। আপনাদের এলাকায় পুরন কাজ হয় যে ঘরটা ঘুরিয়ে নিচ্ছি 50টা লোকের রোজ দিয়ে বা প্লাস্টার করতে হয়, তো আমার লোক বসে আছে 1000, তাকবীর দেবো 5000 লোকের তাকবীর, এক একজন 5 জনের শব্দ করব। তাকবীরের নাম হলো পুরন তাকবীর। কি তাকবীর? পুরন তাকবীর। এক একজন লোক কজনের শব্দ করব? 5 জনের। রোজ দেবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম 20টা নেকি সঙ্গে সঙ্গে ভাবে আল্লাহু আকবার বললে সঙ্গে সঙ্গে 20টা নেকি হবে। তাহলে রোজ দেয় কে? আল্লাহ। আর নেকি কোন নবী দিতে পারে না, গুনাহ কোন নবী maaf করতে পারে না, হেদায়েত কোন নবী দিতে পারে না, ঈমান কোন নবী দিতে পারে না। এগুলো পারনে ওয়ালা করনে ওয়ালা মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ যারা চান তার হেদায়েত দেন, আল্লাহ যারা চান তার গুনাহ maaf করে দেন, আল্লাহ যারা চান তার ইলম দেন, আল্লাহ যারা চান তার ঈমান দেন। তাহলে নেকি দেবে কে? আল্লাহ। যে পুরন তাকবীর না দেবে কি হবে না হবে আমি আর বলবো না, মানে এক একজন লোক 5 জন লোকের শব্দ করতে হবে, নারে তাকবীর। আর যারা বলছে না, আমি কসম খেয়ে কোরআন আয়াত বলেছি, হাত বলে দেবে যে আল্লাহ বারবার করে কোরআন বলে বলছে জোরে বল, আল্লাহ শুনতে পায়, আল্লাহ দেখতে পায়, আল্লাহ জবান বন্ধ করে হাতের কথা বলাবে। এই জলসা শুনে বলিনি, ফাঁকি দিতে পারবে না। আল্লাহ ঘুমায়, এক টাইম 10টা মিনিট ঘুমায়, শুধু 10 মিনিট, ওইটা ভালো রাখার জন্য এক টাইম। ক মিনিট? লোক বলছে 10 মিনিট। আল্লাহ বলে না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআন যদি সত্য হয়, আল্লাহ বলেন ঘুম তো ঘুম, তন্দ্রা নাই, নিদ্রা নাই রে বাবা, ঘুম ঘুম ভাব আমার হয় না। আমার আল্লাহ ঘুমায় না, ঘুমায় না রে, ঘুমায় না। সেই আল্লাহ সামিউম বাসীর,
আল্লাহ বলে বান্দা তোরা সারাদিন আমার ডাকিস আর আমি রাতের বেলা তোদের ডাকি আমি প্রথম আসমানে আসি চলে আয় রে চলে আয় জমি চাইবি জমি দেব ব্যবসা চাইবি ব্যবসা দেব টাকা চাইবি টাকা দেব হুর চাইবি হুর দেব বাকির করে দেব ঘুনা করে খাবি কাবাব করে খাবি কিচ্ছু করতে হবে না মনে মনে ভাববি সম্মান পেয়ে যাবি জীবনে আর বুড়ো হয়ে যাবি না কি চাইবি আমার কাছে চা আমি আল্লাহ তোদের জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেছি জোরে বলো তাই এমন তাকবীর দেওয়া দিতে হবে যেন সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে যায় একটা বার জোরে দিতে হবে দম ভরে তবে আমার চেয়ে আরো জোরে বলবেন না শয়তান পালা ওর মুখে জুতোর বাড়ি বাড়ি পালা যতবার আল্লাহ শুনি আল্লাহ বলে বান্দা শয়তানের মুখে জুতো পড়ে তত এইজন্য আযান যখন হয় শয়তানের মাথায় গজব পড়ে ও তখন এদিকে ওদিকে গিয়ে ও দোস্ত বন্ধু বান্ধবদের বাজায় আল্লাহর কসম আপনারা যদি দোকান ছেড়ে হাট ছেড়ে ব্যবসা ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে ঘর ছেড়ে কাঁথা ছেড়ে কম্বল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহমুখী হন শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হয় সেই জন্য যারা শয়তানের নিজের ভাই চাচা ভাই আপন ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফুতো ভাই এরা আযান হলে মসজিদে যায় না হুজুর নামাজ পড়তে বলে ঝগড়া করে যে আমার দোস্ত পড়তে নিষেধ করেছে তাই আমি পড়ি না আল্লাহকে আমি চিনি না আল্লাহকে মানি না বাপে জন্ম দিয়েছে মা পেটে ধরেছে নামাজ কি আর রোজা কি এই রকম ধরনের মুসলমান আছে না ভাইজান আমার চূড়ান্ত কথা বলবো রাগ হবে কিন্তু বুঝে দেখবেন বিরাট ভালো কথা তবে আমি সব কথা মেনে নিতে পারি যদি কোরআন হাদিস থাকে আমি এখনো কোনো ঘটনা বলিনি আর ঘটনা এখন বলবো না আরো 2-10 মিনিট ঝালাই করব তারপরে ঘটনা ধরব একটা বার দরুদ শরীফ পড়েন ভালো করে মনে করে নিন আল্লাহুম্মা কাছে ফোন করেন ওয়া আলা আলি আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয় আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয় দুধ মা ডাকে তোমায় আইরে ফিরে আয় মানিক আমার আইরে ফিরে আয় প্রথম হিজরত রে বিশ্ব নবী হালিমাতু সাদিয়ার বাড়ি প্রথম সিনাচাক হচ্ছে বিশ্ব নবী হাবিবুল্লাহ হালিমাতু সাদিয়ার বাড়ি প্রথম সিনাচাক কোথায় হয়েছে হালিমাতু সাদিয়ার ওখানে থাকতে থাকতে ছোটবেলা আব্দুল্লাহ সে বলতে মা আমার ভাইজানকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে চলে গেছে তাদের হাতে বড় বড় ছুরি আছে আমার ভাইকে জবাই করে দিয়েছে সত্য কথা হালিমা বলছে আইরে সোনার চাঁদ আমার আইরে ফিরে আয় দুধ মা ডাকে তোমায় আইরে ফিরে আয় মানিক আমার আইরে ফিরে আয় মানিক আমার কেঁদেছিল বাঁচায় আমার মাঠে যাবে বলে আর নব সাথে সাথিয়ে আমি দিলাম ছেলের কোলে হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে আরে মাসুম বাবার উপর ছিল কার তো মন জ্বলে জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার স্বপ্ন দেখেছিল যার ওগো শেষে জামানার নবী আমার ওগো শেষে জামানার নবী আমার হালিমা খুঁজতে যাচ্ছে কেন আমেনা যখন বাচ্চাটা
হালিমার হাতে তুলে দিচ্ছিল, বিরাট কান্না কাঁদছিলেন যে বোন অনেক মায়ের আসলো বাচ্চা নিয়ে গেল না, শুধু গরিব বলে পয়সা নাই বলে, তা তুমি নিয়ে যাচ্ছ নিজ ইচ্ছায় স্বামী হারেসকে বলে আমার বাচ্চার মেরো না, দুঃখ দিও না, কষ্ট দিও না, ওর আব্বা নাই, ও যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি না মারা যাবো, বাঁচবো না। তাই সেই সব কথা মনে করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে খুঁজতে যাচ্ছে। ওদিকে সিনা চাক চলছে পাহাড়ের উপরে। পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাঁচা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে, বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে, আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। কোথাও খুঁজে পেলেন না। এইবারে হালিমাতুস সাদিয়া পাহাড়ের কাছে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে, পাহাড়ের ঢালে বসে কাঁদে, দুই হাত তুলে খোদার কাছে আগাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর পেয়ে গেছে সুবহানাল্লাহ বলে। দুই হাত তুলে খোদার কাছে আগাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাঁচা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা, ভেঙে বুকু হবে চূড়ামার, ওগো বুকু জুড়ে মার থাক মানিক আমার, ওগো বুকু জুড়ে মার থাক মানিক আমার। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সরকুগুরির খাওয়ায় কে? কথা বলে। হাঁস মুরগির খাওয়ায় কে? মাছের খাওয়ায় কে? সারা পৃথিবী যত আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহ বলে সকল রিজকের জিম্মা আমি আল্লাহ নিজে। তাহলে আমরা একটা চাল তৈরি করতে পারি না। আল্লাহ বলেন আম্মা দাদ সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতুম মিয়াতু হাব্বা, তোমরা বিশ্বাস করবে গুনে লাও, একটা ধানে একটা গাছ হয়, একটা গাছে একটা শীষ হয়, একটা ধানের একটা শীষে গুনে দেখো 100 ধান আছে না নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। শুধু তাই না, পুকুরির এটিএম নাই, ছুঁচোর ব্যাংকে টাকা নাই, পুকুরি ভাই ছুঁচোর ব্যাংকে টাকা নাই, পুকুরির প্যান কার্ড নাই, ওরার আধার কার্ড নাই। এরা যদি বিনা ব্যাংক বালেতে ছাগল কুকুর গরু হদ্দ খাওয়াকে ঢোল হয়ে ঘুরতে পারে, মানুষ পৃথিবীর এক নাম্বার তো খায়রা উম্মাতিন মানুষ খাবার জ্বালায় কোন হাত গেলে পায়খানা গুলিয়ে খাবে। উকরি জাতির নাস গুগুরে খেয়ে মরছে, গিন্নির বন্ধনে লাগিয়ে দিয়েছে। তুই নোংরা গুলিয়ে লিয়ায়, আমি বসে বসে খাই। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও কলিজার টুকরা না, প্রথম বলেছি কোনটা হাদিস নয়, কোন কথাটা কোরআন নয়, সবগুলা গুলো হয়ে যাবে।
আমি আমার একটাও দোষ দিতে পারবেন না, কারণ যার কথাগুলো বলবো তিনি হলেন ইন্নামা বুইতু মুআল্লিমান। আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, পৃথিবীর এক নাম্বার শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সেই মানব জাতির মহামানব বিশ্ব নবীর কথা বলবো। বিশ্ব নবী জানান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তুমি গরিব মানুষ ভালো, কিন্তু তুমি এত নামাজ পড়ো, এত ইবাদত করো গো আবু হুরায়রা, তোমার কলিজার টুকরা ছোট্ট বেটাটার তুমি কাছের গায়ে বেঁধে রাখো কেন? বিশ্ব নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। রাসূল বললেন ঠিক আছে, তো কি হয়েছে? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ গো আমি আব্দুল্লাহ আনসারী বড় গরীব, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না, স্বামী স্ত্রী ভালো পোশাক নাই ইয়া রাসূলুল্লাহ, আর আমার কলিজার টুকরা বেটা 3 দিন খাওয়া নাই, আমারও 3 দিন খাওয়া নাই, স্ত্রীরও খাওয়া নাই, আমি রুজির তালাশে বাইরে বেরিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। এই স্বামী স্ত্রী একটি মাত্র কাপড় আমার স্ত্রীর উলঙ্গ গর্তের ভিতরে কাপড় পরে বাইরে বেরিয়ে যায়, আর মা বাইরে বেরোতে পারবে না, আর আমার উঠোনে ইহুদির খেজুর গাছ খেলা হয়ে আছে, ওই গাছে খেজুর আছে গো ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে পাকা খেজুর, আমার ক্ষুধার্ত বাচ্চা ও যদি গুড়িয়ে খায় হারাম খাওয়া হবে। আপনি বলেছেন হারাম খেয়ে যে শরীর লালিত পালিত হয়েছে ওই শরীর তো খেয়ে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জীবনে জান্নাতে যাবে না জাসাদুন, ওই শরীর গুজিয়া বিল হারাম যার ভিতরে হারাম প্রবেশ করেছে। ও নামাজি রে, আল্লাহ রাসূলকে বললেন হযরত আব্দুল্লাহ আনসারী ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহর কোরআনে বর্ণনা আমার স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার কি নাই? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার নাই? নবী বললেন নিশ্চয়ই। সাহাবী বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে নামাজি রে, হাতে খাও, গিন্নির বন্ধনের ব্যবসা করাও, ছেলে মাঠ থেকে মাছ ধরে আনতে খাও, লোকের পুকুরে মাছ ধরে আনতে খাও, শোল মাছে পুকুরতে লাম মেরে সব করে যাচ্ছে ধরে খাও। শুধু তাই না, ঝড়ের সময় আম পড়েছে, কোনা কেলে ভোরের বেলা ছেলেদের পাঠিয়ে দাও। আব্দুর রহিমের বাপের বাগান 35টা গাছ, আম পড়ে লাট হয়ে রয়েছে, আব্দুর রহিম তুই তাড়াতাড়ি করে চলে যা, আম কুড়িয়ে আন। সেই আম কুড়িয়ে আনলো, আচার করে খাচ্ছে, প্রচার করে খাচ্ছে, পোয়াকে খাচ্ছে, ডালি খাচ্ছে, প্রত্যেকবারে দোজখে যাচ্ছে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই হারাম দোজখে যাবে, দোজখে যাবে। গিন্নি বন্ধন করতে নামাজ পড়তে আকলটা কি? এইজন্য নামাজ পড়ার আগে আল্লাহ ফরজ করে দিয়েছে তুমি জামা কাপড় গায়ে দিলে তো পাক কি না পাক দেখো, তোমার বডিটা পাক কি না পাক দেখো, তুমি কি খেয়েছো, মদ খেয়েছো না পায়খানা খেয়েছো দেখো। যদি নোংরা খাও খবরদার ধারে বাড়ে যাবে না নামাজের। আমি আল্লাহ পাক নিষেধ করছি লা তাকরাবুস সালাত, খবরদার নেশাখোর নোংরা খেয়ে নামাজ পড়তে যাবি না। এই অনেকের বউ বন্ধন করে আর স্বামী নামাজ পড়ে, এরকম ঘটনা দেখা যায় না? যায় না? আরে কথা বলে না। কুকুরের ব্যাংকে টাকা নাই, ফুটোর এটিএম নাই, ছাগলের প্যান কার্ড নাই, গরুর ব্যাংক ব্যালেন্স নাই, এরা আল্লাহর রিজিকের উপরে নির্ভর করে মাঠে যাচ্ছে ঘাস খেয়ে ঢোল, গরু যাচ্ছে ঢোল, কুকুর যাচ্ছে ঢোল। ও কলিজার টুকরারা, জঙ্গলে বাঘ খেয়ে বুলেট হয়ে আছে, কিচ্ছু না পায় কুমির ধরে খাচ্ছে, কাঁকড়া খাচ্ছে, মাঝে মাঝে হরিণ খায়, আর
মাঝে মাঝে মানুষ মিলে যখন খুশি হয় আল্লাহ পাক তাদের জঙ্গলে রুজির ব্যবস্থা করে দিয়েছে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, দুটো পায়ে ধরে বলি, আল্লাহ জান্নাতে বিশ্বাস করেন, জিন্নিগুলো বাঁচান, আপনার ছেলে আপনার মেয়েকে বাঁচান। আল্লাহর কোরআন বলছে তুই বাঁচ, আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা, ওয়াহলিকুম নার, ওর আহলে বর্গদেরকে বাঁচা। দুটো পায়ে ধরে বলি, নবী যদি সত্য হয় হারামখোর জাহান্নামে যাবে। এই জন্য জান্নাতের আশায় ফাতেমা 3 দিন খাইনি, হাসান হোসেন 3 দিন খাইনি, আল্লাহর নবীর জামাই 3 দিন খাইনি, নোংরা খাইনি, সাহাবী 3 দিন খাইনি, নোংরা খাইনি। আর মুসলমানের জমি জায়গা থাকা সত্ত্বেও, বাস্তবিতে থাকা সত্ত্বেও গুগল রেখে মরছে। বিচার আমার আল্লাহ করবে, আমি করতে পারবো না, কারণ আমি সাজিয়ে বানিয়ে কোনো কথা বলবো না। আমি বারবার করে হাই হাদিস বলছি, নাই কোরআন বলছি। তাই আল্লাহ বলেন মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি যদি রিজিক দিচ্ছি ফিরি, আল্লাহ বলে তুলিল লাইলা ফিন নাহারি তুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ পাক রাত দিলেন ফিরি রে, যিনি রাতের মধ্যে থেকে দিনকে বাইরে করেন, তিনি দিনের মধ্যে থেকে রাতকে বাইরে করেন। কসম, আমার আল্লাহ রাতের ভাড়া নেয়নি, আমার আল্লাহ দিনের ভাড়া নেয়নি, সূর্যের ভাড়া নেয়নি, অক্সিজেনের ভাড়া নেয়নি। তোমার বাপে নিয়ে ফেলে গেলে 3 দিন অক্সিজেনে 1.5 লাখ টাকা দিলে আল্লাহ বলে তোর 14 পুরুষ অক্সিজেন টানছে, 5টা পয়সা চাইনি। তোর বোনান্নে দিঘায় গিয়েছিস, 3 রাতে 3000 টাকা ঘর ভাড়া দিয়েছিস, আর আমার হাজার হাজার রাতে আরাম করিস। আমি গরু বলেছি ডাকবি না, ছাগলের বলেছি ডাকবি না, পাখির বলেছি ডাকবি না, আমার বান্দারা ঘুরাবে। আমি আল্লাহ আরামের জন্য বিছানা স্বরূপ তৈরি করেছি। আল্লাহ পাক রাতের ভাড়া নেয়নি, দিনের ভাড়া লাইনি, সূর্যের ভাড়া লাইনি, রাতের বেলা লাইট জ্বালায়, টিউবলাইট, হ্যালোজেন, বাল্ব সব ভাড়া লাই রে। আল্লাহ বলে আমি ভাড়া নেব না, অক্সিজেন ফ্রি, রাত ফ্রি, ডিম ফ্রি, গোশ ফ্রি, মাছ ফ্রি, তরকারি ফ্রি। তো 14 গরু ডিম তৈরি করতে পারে না, তো 14 গরু গোশ তৈরি করতে পারে না, তো 37 করে চাল তৈরি করতে পারে না। আমি আল্লাহ তোদের জন্য ফ্রি, এছাড়া তোরা পানি কিনে খাস। আর আমি আল্লাহ মাটির তলা ফিল্টার বসিয়ে রেখেছি, তোরা পাই বসাবি, কাদা ভেদ করে আমি আল্লাহ ফিল্টার পানি দেই, তোরা খাদ্য খাওয়া খাবি। আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, তোদের যত দাবি জান ভরে চাবি, আমি আল্লাহ পাক কথা দিলাম আর নিয়ামতে ভরিয়ে দেব। আর যদি আমি ডাকার পরে আমার বাড়ি না যাস, নিয়ামতের স্বাদ তুলে লব, নিয়ামত তুলে লব, আর মাছ খুঁজে পাবি না, আর ফলের স্বাদ পাবি না, সবজি স্বাদ পাবি না, শুধু ঘ্যাস ঘ্যাস করবে, কোনটা কি বোঝা যাবে না। এই যুগের পর যুগ দেখছেন, পোল্ট্রি মুরগি কি আমরা জানতাম না, হাইব্রিড মাগুর চিনতাম না, অরিজিনাল সেই মাছগুলো কোথায়? বহু মাছ চলে গেছে, সেই মাছগুলো দেখা যায় না। আগে নতুন ধান কেটে যদি ঢেকি ভানা হতো, আশপাশের বাড়িতে সব মানে একটা খুশবু ছুটতো, সেন্ট পেত, যত ওদের বাড়ি নতুন ধান ভাঙছে, সেই ধানের কুড়ো পর্যন্ত মানুষ খেত। খুঁত চিবিয়ে তো পকেটে নিয়ে বাজারে যেত, পকেট থেকে খুঁত বার করে খাচ্ছে, বাজারে যাচ্ছে, এত মিষ্টি। এখন সেই ধান আনা হচ্ছে, খাওয়া হচ্ছে, কবেকার ধান, নতুন ধান না পুরনো ধান কিছু পাওয়া যায় না। গুঁড়োর সেন্ট নেই, হাঁস মুরগি দিচ্ছে, হাঁস মুরগিও পর্যন্ত বুঝতে পারছে না যে কবেকার মালে। নিয়ামতের স্বাদ তুলে নিয়েছে কে? যিনি দিয়েছেন তিনি। সবকিছু কাজ কারবার হলো, দোষ আমাদের। সবকিছু যিনি দায়ী কারা? আমরা। বিশ্বাস করুন, 1000 মুসলমানের বাস যদি এই মসজিদ মহল্লা হয়, বাপ বেটায় যার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমি আল্লাহর কসম খেয়ে যদি বলি ভুল হবে না। আচ্ছা ফজরে
50 জন মুসল্লি হয় কি? হ্যাঁ না বলে না? এই গ্রামে বাপ বেটা মিলিয়ে এই মসজিদ মহল্লায় হাজার খানেক লোকের উপরে নামাজ ফরজ আছে না নাই? বাপ বেটা মিলিয়ে। আর একটা কথা বলে যাচ্ছি, ডেঞ্জারাস কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন, কোন মৌলবীর কথা না, যে ওই ইমাম শাফির কথা মানি না, ইমাম হাম্বলির কথা মানি না, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানি না, ইমাম আযম আবু হানিফার কথা মানি না। এটা আল্লাহর কথা, একটা অস্বীকার করবে কাফের হয়ে মরবে। আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, তাহাজ্জুদ গুজারি, 4টে ছেলে একটা ডাকলেন না, 3টে বৌমা একটা তো ডাকলেন না, হ্যাঁ ষোলোটা রাশ করে, রাশ করলে বলতে হবে মৃত্যু পর্যন্ত। রাশ করলে বলতে হবে কতদিন? মৃত্যু পর্যন্ত। আপনি ভরে যাবেন যদি কোরআনের আয়াত আপনাকে ডাকতে বলেছে, ডাক ডাকো, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার ছেলে বউ, তোমার বাপ আর তোমার মাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জায়গায় রেখে একটা ছোট্ট মিসাল দিচ্ছি। আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, আর একটা খ্রিস্টানের বুড়ো খ্রিস্টান ওই রাস্তা দিয়ে আসছিল, আর ওই দিনে বর্ষা হয়েছে প্রচন্ড, রাস্তার এপারে অনেক পানি উঁচু হয়ে গেছে, এই রাস্তাগুলো সব ডুবে গেছে। ওখান থেকে রাস্তা কাটিয়ে দিয়ে পানিটা পাস করার জন্য রাতের বেলা রাস্তাটা কাটানো হয়েছে। খ্রিস্টানের অন্ধ বুড়ো, ও জানে যে রাস্তা ভালো, অন্ধ লোকের আগে রাস্তা দেখিয়ে দিলেও সেই রাস্তায় একা যেতে পারে। তো ও আসছে, আর আপনি নামাজ পড়তে যাচ্ছিলেন, নামাজের রাত 25 সেকেন্ড বাকি আছে, জামাত শেষ হয়ে যাবে, 30 সেকেন্ড বাকি আছে, জামাত শেষ হয়ে যাবে। সেই সময় খ্রিস্টানের অন্ধটা হেঁটে আসবে। এখন আপনি যদি নামাজ ছেড়ে না দিয়ে ওরে না বাঁচান, তাহলে খ্রিস্টানের বুড়োটা গর্তে পড়ে ঠ্যাং ঠ্যাং হয়ে যাবে বা মরে যেতে পারে। এখন আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি খ্রিস্টানের বুড়োটা ধরবেন না জামাত ধরবেন? কোনটা ধরবেন? যদি কোনো কথা বলে না, এই খ্রিস্টান ধরবি না জামাত ধরবি, বল কিছু বল না। আমি বলছি খ্রিস্টানের বুড়ো ধরবো না জামাত ধরবো? একটা বললে তো কথা মিটে যায়। খ্রিস্টানের কারণ ও মানুষ। তাহলে আপনার বড় ছেলের চেয়ে খ্রিস্টানের আপনার মহব্বত বেশি না? আপনার নিজের বাপের চেয়ে খ্রিস্টানের বুড়োর উপরে মহব্বত বেশি না? আপনার কলিজার টুকরা মায়ের চেয়ে খ্রিস্টানের উপরে মহব্বত বেশি না? ও কলিজার টুকরা, আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি খ্রিস্টানের বুড়ো ধরবে, এত জ্ঞান যদি টনটনে হয়, তাহলে আপনার বাপ 2,88,00,000 মতো জাহান্নামে পড়বে, আপনার মা পড়বে, আপনার 4টে ছেলে পড়বে, 4টে বৌমা পড়বে। আপনি চুপ করে বেরিয়ে নামাজ পড়তে যাচ্ছেন, ছেলে মেয়ে ডাকলেন না, এর জন্য কৈফিয়ত দিতে হবে, কারো বাপ ঠেকাতে পারবে না। আল্লাহুম্মা জোরে বলেন ওয়ালা আলি। কেঁদো না ওগো মা আমিনা, এ নূরের নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী যখন মা আমিনার কোলে আসলেন, তাম পৃথিবী খুশি না বেজার? জোরে বলেন, তাম পৃথিবী খুশি না বেজার? খুশি। এইবারে সমস্ত সাওয়ারি আসছে, বাচ্চা নিয়ে যাবে, সব সাহারি ই দলে দলে দাইরা এলো, আলম শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে ওরে রহিল, রেখে ছুটে এলো তাই হালিমা, কোলে নিয়ে দিল তারে চুমা, আয় না সোনা মোর বুকে
সোনা আর এ ভুবন খুশিতে মুতারা এলো তোমার রাজে দুলারা। যার জীবনী যত শুনবো তত ভালো লাগবে, এই জন্য নবীর জীবনী যত শুনবে তত নবীর উপরে মোহাব্বত পয়দা হবে। কথা ঠিক না? এবারে একটা কথা, দুনিয়ায় যদি কোনো মেয়ের সঙ্গে কেউ ভালোবাসা মানে রং নাম্বারে ফোন দেয় বা প্রকাশ্য ভালোবাসা করে, আর প্রথম কিন্তু তার জীবনী জানতে চায়। রং নাম্বারে ফোন পেয়েছে, জীবনী জানছে, জীবনী জানছে। হ্যালো, তোমার নাম কি? আমার নাম সাকিনা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? এই এমএ কমপ্লিট করলাম। আচ্ছা ঠিক আছে। বাপ কি করে? বাপ ভিক করে। ছোট ভাই, ছোট ভাইকে পড়ায়। তুমি কি রকম? বিরাট কালো। বয়স কত? 45। প্রথম বলছে যতদিন পর্যন্ত তুমি ফোন করে নেবো, তোর বাবার নাম বলে তো ফোন করছো। প্রথম তো তোর বাপ ভিক করে, ছোট ভাইটা পড়া, এর বয়স 45, বিরাট কালো, ওর ফোন করবে? তাহলে জীবনী শুনে ঘৃণা করছে, এর মতো মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হবে না। আর যদি বলে যে কি রং নাম্বার, হ্যাঁ রং নাম্বার রেখে দিচ্ছি, না শুনে 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 না আপনি কি করেন? আমি এই বছর বিএসসি কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা, কি করে? চাকরি করি। বেতন কত? 90 লাখ, 90,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার আব্বা কি করে? আমার আব্বা 42টা ফ্ল্যাট আছে, আর আমার আব্বা চাকরি করে, 1.5 লাখ টাকা বেতন পায়। ভাই, দুটো ভাই বিএসএফ, একটা ভাই বিডিও, মোট 4 ভাই। একটা ভাই কলেজের প্রফেসর। সত্যি আপনি আমার জীবন, আপনার ছাড়াই বাঁচব না। মানে জীবনী শুনে ভালো লেগেছে না লাগে? জোরে বলেন। পৃথিবীর 1 নম্বর জীবনী আমার নবীর জীবনী। নবী মা আমিনার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমিনা বলেন, আবু কোবায়েস ঢালে আমার বাড়ি। জাবালে আবু কোবায়েস হলো পৃথিবীর প্রথম পাহাড়। আল্লাহর নবীর বাড়ির গায় ওই পাহাড়টা পৃথিবীর প্রথম পাহাড়। ওই পাহাড়টার নাম জাবালে আবু কোবায়েস। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি বলেন? না আবু কোবায়েস বলেন। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? আবু কোবায়েস। পাহাড়টা কোন জায়গায়? সাফা আর মারওয়ার মাঝ বরাবর। আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ির পাশে এই আবু কোবায়েস পাহাড়ের ঢালে আমিনা প্রসব করার পরে অবাক, আমি ডান দিকে তাকাই আলো, বাম দিকে তাকাই আলো, পিছন দিকে তাকাই আলো, সামনের দিকে তাকাই আলো। এ আলো কোথা থেকে এলো রে? আমার ঘরে তেল নাই, বাতি নাই। আমি না বলেন, আমি অবশেষে দেখতে পাই আমার সোনা মানিকের শরীরের দিকে তাকিয়ে দেখতে পাই আমার কলিজার টুকরা বেটার শরীরের আলোতে আমি আমেনা আমার ঘর আলোয় আলোকিত হয়ে যায়। শুধু তাই না, আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা আমার বাচ্চা শরীরের এত জ্যোতি, মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পাই। জোরে বলুন। তাহলে আমার নবী শরীরের জ্যোতি পৃথিবীর ক নাম্বার বলেন? জোরে বলেন। যে 1 নাম্বার বলবে 12টা বাজবে। আমার নবী শরীরের জ্যোতি পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। আল্লাহর কসম আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর রূপ দেখে আঙ্গুল কেটেছে, আমি আয়েশা জানিয়ে দিলাম আমার নবীর রূপ দেখলে তারা কলিজা কেটে দিত। কারণ বিশ্ব নবীর এত রূপ, এত জ্যোতি, অন্ধকার ঘরের ভিতরে যতবার ঢুকতো ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়ে জ্যোতির্ময় হয়ে যেত। তাতে ছোট ছোট হারিয়ে যাওয়া জিনিসগুলো আমি আয়েশা খুঁজে পেয়েছি। আর সাহাবায়ে কেরাম বলেন, বিশ্ব নবীকে নিয়ে যখন রাতের বেলা আমরা কোথাও যেতাম, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। তাহলে মানুষের বডিতে পুরো ডুম ফিট করা লাইট, এত জ্যোতি, সাহাবায়ে কেরাম বলেন আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। কি যাচ্ছে? হ্যালোজিন। এরপরে আমার নবীর থুতু ঔষধ, আমার নবীর পেশাব ঔষধ। উম্মে আইমান রে, তুমি বুঝতে পারোনি
পেশাব খেয়ে ফেলেছো। বলতে হুজুর এত বাস আর এত খুশবু আর এত মজা, আমি পেশাব ভাববো কি করে, আমি পিপাসা লেগেছিল খেয়ে নিয়েছি। নবী বললেন উম্মে আইমান অফার না, আল্লাহর দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে জীবনে আর তোমার পেটের কোনো রোগ হবে না, হবে না, হবে না। বিশ্ব নবীর পেশাব ঔষধ, বিশ্ব নবীর পায়খানা মিশকে আম্বার, জোরে বলুন। এরপরে নবীর শরীরের পাওয়ার, নবীর ঘামের গতি, বিশ্ব নবীর ঘাম মিশকে আম্বার। কিতাবে লেখা কেউ যদি সকাল বেলা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মুসা করে সন্ধ্যা পর্যন্ত তার হাত থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। শুধু তাই না, নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের সকলের মা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন আমি শিশি ধরে কে 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 ঘামগুলো জড়ো করে এতগুলো কানি করে রাখলাম। একদিন আল্লাহর নবী বললেন আয়েশা এত ঘাম ধরে রেখেছো কেন, কি করবে? শিশির বানা। বিশ্ব নবী বললেন এত ঘাম কি জন্য ধরে রেখেছো? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটে জিনিস ভালোবাসেন, নামাজ ভালোবাসেন, আর নারীদের ভালোবাসেন, আর খুশবু ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের ঘাম মিশকে আম্বার আমি ছোট ছোট শিশির ভরে রেখেছি। এই শিশিরগুলো নিয়ে দিন সকালে মদিনার এতিমানার দিন দুঃখী অসহায় বাচ্চাগুলো ঈদের ময়দানে যাবে, গরিব কেনার পয়সা তারা পাবে না। ছোট ছোট মানিকদের হাতে আমি এই শিশির তুলে দেব, ওরা মাগবে, ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হবে। বিশ্ব নবী বললেন ঠিক আছে। ও কলিজার টুকরারা, আমরা মানুষ, নবী মানুষ, নবী আমাদের মতো মানুষ, খবরদার বলবেন না নবী মানুষ বটে আমাদের মতো এরকম হেবদ হেবন এগুলো বাতকর্ম করা, পায়খানা গন্ধ, পেশাব গন্ধ, গা গন্ধ, বডি গন্ধ, বগল ডেঞ্জারাস, এইরকম মানুষ ছিলেন না। নবী মানুষ আলাদা, নবীর পেশাব আলাদা, নবীর রক্ত আলাদা, নবীর পায়খানা আলাদা, নবীর থুতু আলাদা, নবীর ঘাম আলাদা, নবীর শরীরে টোটাল মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা লাগানো ছিল সবগুলো আলাদা। নবী মানুষ কিন্তু আমাদের মতো না। কেউ যদি হেকাতে করে তাহলে তার কোরআন হাদিস দিয়ে পরীক্ষা করব না, প্রথম তার পায়খানা করতে বলবো যে তোর পায়খানাতে তোর পরীক্ষা হবে, পায়খানা করতে দেখ তুই কে, নবী কে। হ্যাঁ, সে যদি বলে যে হুজুর নবী তো আঙ্গুর খেত, ডালিম খেত, দুধ খেত, বকরির দুধ খেত, মাখন খেত, ঘি খেত, আমার ওইগুলো দাও, আর তার যদি ওইগুলো দেওয়া হয় পায়খানা বাস হবে? জোরে বলেন হবে? এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। এই মেঘ এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ওমা রাখলি নাম আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হালিমা সঙ্গে ছিল স্বামী, স্বামীর নাম হারেস, স্বামীর নাম কি? আরে মুখে বলে জলসা হয় না, কথা বলে নতুন লোক যেরকম জলসা হয়। স্বামীর নাম হারেস। কলিজা টুকরা ভাইরা আমার, হারেসকে বললেন স্বামীনি সবাই তো বাচ্চা নিয়ে চলে গেছে, ওরা ফিরে যেতে বলছে, কি করব, একটা বাচ্চা আছে নাকি আমিনার কোণে ঘরে, যা বলে আবু কুবাইসের ঢালে, সে বাচ্চা গরিব পয়সা দেবে না, বলছে কি করব। স্বামীনি এসে গেছে অনেক দূরে তায়েফ থেকে, এইটুকুনি আছে, চলেন অন্তত বাচ্চাটা দেখি। হালিমা বলে আমি বাচ্চা দেখে অবাক হয়ে গেলাম, ইতিপূর্বে এত বাচ্চা দেখেছি, আমি নিজে বাচ্চা প্রসব করেছি, আমি বাচ্চার মা, আমি সাইমার মা, আমি আব্দুল্লাহর মা,
আমি এই রকম বাচ্চা চোখে দেখিনি। পয়সা না দেয় না দিক, আপনি রাজি হয়ে যান বাচ্চাটা নেই। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার গায়ে যখন টাচ করেছে, হারিয়ে বলতে আমার বডিতে শর্ট খেয়ে গেছে, আমি শর্ট নূরের শর্ট খেয়েছি, নূরের তাজাল্লি শর্ট। হালিমা বলতে যে টাচ করেছি ভিতরে কেমন একটা হয়ে আমার শরীর পরিবর্তন হয়ে গেল, আমার সাথে সাথে স্তনে দুধে ভরে গেল। ধরে বলো পরে দ্বিতীয় শট, বাচ্চাকে নিয়ে যখন খচ্চর বলি, গাধা বলি আর উটু বলি রে করেছে, কিতাবে লেখা উটও শট খেয়েছে, একটা শটে উট জন। সুবহানাল্লাহ। তাহলে নবীর নীতি টাচ করিনি, নবীর সুন্নতে টাচ করিনি, নবীর আদর্শ আখলাকে টাচ করিনি। ও কলিজার টুকরারা, শুধু নবীর টাচ করতে যেখানে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে, উট এখন জন হয়ে গেল। সমস্ত সাওয়ারি 3 ঘন্টা আগে, হালিমার বুড়ো গাধা বুড়ো খচ্চর 3 ঘন্টা পিছনে। এইবারে যখন গাধা পিঠে উঠলো, ও কলিজার টুকরারা, কিতাবে লেখা আছে এত দ্রুত গতিতে দৌড়াচ্ছে, নবীর নূরের তাজাল্লির ওসিলায় আল্লাহ পাকের রহমতে এত দ্রুত গতিতে দৌড়ায়। আমার আগে যখন তায়েফের ময়দানের দিকে আগিয়েছে, সমস্ত দায়ীদের পিছনে ফেলে কবি সুন্দর মাধ্যমে বলছে, সব সাহাবী আগে আগে চলে, তাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। ও দেখে ও অবাক হলো সবাই, কি রত্ন পেল মা হালিমাকে দোনা। ও গো মা আমিনা, এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজে দুলারা। ওরে লুবি নারী রে, জাহান্নামী নারী, লুবি নারী, তোমার লোভের 12টা বেজে গেল, টাকার লোভে নবীকে নিলে না, দুজানের বাদশাকে নিলে না। হালিমা টাকা নাইনি, না না না, পৃথিবীর সমস্ত টাকা হালিমার কোলেতে পৌঁছে গিয়েছে। জোরে বলো, এই জন্য লুবি নারী ভালো না। স্বামী খেটে আসতে ভালো লাগে না, 500 টাকা রোজ আনতে ভালো লাগে না, লুবি নারী জাহান্নামে যাব বলে বন্ধন করা ধরেছে। দোজখী নারী, লুবি নারীর কপালে আগুন লাগবে। বন্ধন করে ফের লুবি নারী নামাজ পড়ে, লুবি নারী। একটা কথা বলি, আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, আপনার পোশাক হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এখন আমার এই জামাটা, এই রুমালটা এখন কমিটি ছিল আমার দিয়েছে, তো আমার পোশাক। কার পোশাক? এইবারে আমি গাঁজা খেয়েছি, হদ্দ নতুন লোক, 3 বোতল মদ খেয়েছি, মদ খেয়ে আর গাঁজা খেয়ে আমার পোশাকটা এই রাস্তার উপরে ফেলে দিয়ে আমি চলে গেছি। কুকুর এসে প্রথম ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে, তারপরে গরু মারিয়ে গেছে, তারপরে 2-1 লোক লাথি মেরেছে, পাইখান টাইখান করে নাকি আর একটা জ্ঞানী মতো হালকা জ্ঞানী লোক, মালটা তো খারাপ না, ভালো মাল দে, ব্যাগের ঢুকে দে। তাহলে আমি মদ খেয়ে আর গাঁজা খেয়ে আমার পোশাকটা রাস্তায় ফেলে দিয়েছি, ভালো হলে ফেলতাম না। কেউ লাথি মারলো, কেউ কুকুরি পেশাব করলো, গরুই পা তুলে দিল, আর একটা হালকা পেরে নিয়ে আনলো, মালটা ভালো বলে ব্যাগের ভিতর ঢুকিয়ে দিল। আপনার গিন্নি আপনার পোশাক যদি রাস্তায় যায়, বাজারে যায়, মার্কেটে ঘরে, রাস্তায় পা খায়, কেউ ধাক্কা মারিবে, কেউ লাথি মারিবে। ও কলিজার টুকরারা, আর মাঝে মধ্যে দেখা যায় একটা লোক এসে টুক করে তুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেবে। সেই জন্য অনেক জায়গায় দেখা গেছে স্বামী থাকতে, বাচ্চা থাকতে নারী অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। আছে না? এই জোরে বলেন, স্বামী আছে, বাচ্চা আছে, নারী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। ও ভাবিরা রে,
হাতে ধরে বলে যায় যা টুকরা ভাবিরা দয়া করে বন্ধন ছেড়ে দেন। আপনি একটা কথা বলেন, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীর পর্দা রাখার দায়িত্ব আপনার, কারণ রিজিকের মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষ রুজির মালিক না। আমি আর একবার আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, নিশ্চয়ই আপনার আব্বার উপরে আপনার মহব্বত আছে, আপনার মায়ের উপরে আপনার মহব্বত আছে। আপনার আব্বা তাহাজ্জুদ পড়ে, আপনার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনার বাপ ইশরাক ওয়া সালাতুত তাসবিহ নামাজ পড়ে। আর এই নোংরা নারীর হাতে খেয়ে, দোজখী নারীর হাতে খেয়ে, আপনার স্ত্রী নোংরা নারী, বন্ধন করা নারীর হাতে খেয়ে আপনার বাপ যাবে জাহান্নামে, আপনার মা যাবে জাহান্নামে, কারণ হারাম ঘরের ইবাদত আল্লাহর দরবারে যাবে না। রাসূল বলেছে করে ঠিকানা জাহান্নাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম।